আসসালামু আলাইকুম। আমি মাশফিয়া মেহেরির পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা গিয়েছিলাম সুন্দর একটা মলে, আর মলটা হচ্ছে গিয়ে নিউ ওপেন হয়েছে, মানে রিসেন্ট ওপেন হয়েছে আর কি। বেশি দিন হয় নাই, 6-7 মান্থ। তো আমাদের যাওয়া হয় নাই, আমরা আজকেই ফার্স্ট টাইম গিয়েছিলাম সেই মলে। আর গিয়ে তো পুরাই অবাক, অনেক সুন্দর একটা মল আর অনেক স্পেস, মধ্যে অনেক স্পেস। আর মলটার নামও অনেক সুন্দর। এই মলটার নাম হচ্ছে জেদ্দা পার্ক মল। অনেকে বলবে যে পার্ক কেন, এটার নামই এটা, জেদ্দা পার্ক মল। তো আমরা প্রথমে গিয়ে ঘুরি, কিন্তু পুরোটা মল ঘুরতে পারি নাই, কারণ আমার প্রচণ্ড পায়ে ব্যথা ছিল, যে কারণে সব ঘুরতে পারিনি। মোটামুটি অনেকটাই ঘুরছি। তারপরেও আমরা ঠিক করেছি যে আরও একদিন যাব, যখন আমার পায়ে ব্যথা না থাকবে তখন। তো প্রথমে ঘোরাঘুরি শুরু করলাম, ঘুরতে ঘুরতে দেখতেছিলাম কী কী আছে, কী এখানে পাওয়া যায়। নিচতলায় হচ্ছে গিয়ে একদম ফুড মার্কেট, আর উপরে হচ্ছে গিয়ে এমনি মল। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা যাওয়ার পরে প্রথমে জুতোর শোরুমে ঢুকি আর কি। তারপরে কিছু জুতা দেখতেছিলাম, জুতাগুলো অনেক সুন্দর ছিল। এখানে জুতার কালেকশনগুলি অনেক সুন্দর ছিল, মানে আমাদের অনেকগুলা জুতা পছন্দ হয়েছে, কিন্তু আমরা এখান থেকে একটা জুতাও নিই নাই, মানে শুধু দেখতেছিলাম। জুতাগুলো অনেক অনেক সুন্দর ছিল, মানে আমরা হচ্ছে গিয়ে সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি, আমরা গিয়েছিলাম কিছু বাসার অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য। তো তারপর দেখলাম এই মলটা একটু ঢুকে যাই, সুন্দরই তো হয়েছে, ভালোই তো ওপেন হয়েছে, অনেক কিছুই ওপেন হয়ে গেছে, তো ঢুকি। তো এই ভেবেই ঢোকা আর কি। তো তারপর এই জুতোটা আমি ট্রায়াল দিচ্ছিলাম, এই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছে। তো তারপরেও না নিয়ে তারপর হচ্ছে কি আমরা বের হয়ে পড়ি। বের হওয়ার পরে আবারও ঘোরাঘুরি শুরু করলাম। ঘুরতে ঘুরতে দেখতেছিলাম যে কী কী আছে, মানে আমরা হচ্ছে গিয়ে দুইটা জিনিস আমরা ভালো করে মানে দেখতে পারি নাই, কারণ হচ্ছে কি আমি হাঁটতে পারতেছিলাম না, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল, যে কারণে হচ্ছে কি আমরা সব দেখতে পারি নাই। তো তারপর হচ্ছে কি আমরা একটা শোরুমে ঢুকি, কিন্তু সেই শোরুমে ঢোকার ভিডিওটা আমি বাসায় এসে পাচ্ছি না। কেন পাচ্ছি না জানি না, হয়তো ভিডিও করা হয় নাই, না হলে ভিডিও ডিলিট হয়ে গেছে। তো তারপরে ঢোকার পরে ওখান থেকে আমরা কিছু কাপড় চোপড় নিই, কিন্তু সেটা হচ্ছে আমি ভিডিও লাস্টে দেখাই দিব, কারণ হচ্ছে কি আমি সেই শোরুমের ভিডিও পাচ্ছি না। তারপর বাসায় এসে আমি ভিডিও করেছি, তো সেটা ভিডিও লাস্টে দেখাই দিব। তো তারপরে হচ্ছে কি আমরা ওখান থেকে বের হয়ে তারপর হচ্ছে গিয়ে বাসার অ্যাক্সেসরিজ দেখতে যাই আর কি। তো ওইখানে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল, এত সুন্দর ডেকোরেশন, মানে টেবিল, ডাইনিং টেবিল, চেয়ার, সোফা সব কিছু এত সুন্দর করে সাজায় রাখছে, মনে হচ্ছে যে এখানেই থেকে যায়, এরকম মনে হচ্ছিল। তো তারপর হচ্ছে গিয়ে অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, আর অনেক সুন্দর ইউনিক জিনিস এখানে ছিল। তো প্রত্যেকটা জিনিস আমি খুঁজে কাছে গিয়ে দেখতেছিলাম। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে মূলত অফিসের কাজের জন্য একটা সোফা দেখতে গিয়েছিলাম আর কি। তো এখানেই আমরা ভাবলাম, যেহেতু আমরা এই মলে ঢুকে গিয়েছি, এখান থেকে এই সোফাটা দেখি। তো তারপরে হচ্ছে এই যে ডাইনিংটা যে আমার কাছে এত সুন্দর লাগছে কি বলবো। তারপর আমি আবার ডাইনিংয়ে বসে তারপর ওই উপরের এটা ঘুরায় আবার দেখতেছিলাম, অনেক সুন্দর ছিল। আর এই যে প্লেটগুলি, এটা অনেক ইউনিক ছিল, মানে কি বলবো, এত সুন্দর লাগতেছিল, মানে দূর থেকে মনে হচ্ছে জানে প্লেটগুলি টানতেছিল, মানে এত কালারটা চকচক করতেছিল, এই জন্য দূর থেকে আমি ওই প্লেটটা দেখার জন্যই যাই। তারপর ওখান থেকে বের হয়ে তারপর হচ্ছে গিয়ে কিছু ডল টাইপের জিনিস দেখলাম, ডল আর কি। আর আমি হচ্ছে গিয়ে ডল বলো, টেডি বলো, এর প্রতি আমি অনেক দুর্বল। তো ওইখানে ঢোকার পরে কিছু ডল দেখলাম, দেখার পরে হচ্ছে গিয়ে আমার বাসায় অনেক ডল আছে, যে কারণে আর কিনা হয় নাই, আর কিনিও নাই। তারপর আমি কিছু ক্লিপ নিলাম, একটা ব্যান্ড নিয়েছি, আর বাসার জন্য একটা অ্যাক্সেসরিজ নিয়েছি আর কি। তো তারপরে আমি ওইটা নিয়ে বের হই। তারপর হচ্ছে গিয়ে রুটি নিতে হবে, কলা নিতে হবে। তো আমি ওইখানে বসেছিলাম, কারণ আমার প্রচণ্ড পায়ে ব্যথা করতেছিল। তো
তো তারপরে কলা রুটি নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে আসি। আর ওইখানে ড্রেসগুলো আমি দেখাতে পারিনি, ওই ভিডিওটা আমি পাইনি, তো বাসায় এসে ভাবলাম যে ভিডিও করে অ্যাড করে দিই। তো আমি 4টা হিজাব নিয়েছিলাম, হিজাবগুলি এত এত সুন্দর ছিল আর কালারগুলো এত সুন্দর ছিল, এত ইউনিক ছিল, মানে আমি কি বলবো, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। তারপর হচ্ছে কি আমি একটু লং টপস নিয়েছিলাম, যেটা হচ্ছে গিয়ে শীতের জন্য খুব বেস্ট একটা টপস। কিন্তু হচ্ছে গিয়ে আমি মানে এখন তো শীতের সিজন না, তারপরে হচ্ছে কি আমার এত এত বেশি ভালো লেগেছে যে আমি নিয়েছি, কারণ জিন্সের সাথে পরলে খুব খুব সুন্দর লাগবে। তো আমি ওইটা নেওয়ার পরে আরও একটা নিয়ে নিই, কারণ এই জিনিসটাও আমার কাছে খুব খুব বেশি ভালো লেগেছে, মানে এত সুন্দর লাগতেছিল, এত ইউনিক লাগতেছিল, জিন্সের সাথে পরলে এগুলো অনেক গর্জিয়াস লাগবে। তো এই জন্যই আমি নেওয়া আর কি, যে শীতে পরবো, সব সময় সব জিনিস তো আর পাওয়া যায় না, তো শীতে পরবো এই জন্যই আমি ওইখান থেকে নিয়ে আসি। তারপর একটা বোরকা নিয়েছিলাম আমি, বোরকাটাও অনেক অনেক সুন্দর, মানে এটা হচ্ছে গিয়ে 2 in 1, মানে 2 সাইডেই বোরকা পরা যাবে, মানে ভিতরের সাইডটাও পরা যাবে, বাহিরের সাইডটাও পরা যাবে। তো আমি এর সাথে সুন্দর একটা বেল্ট পেয়েছি আর হচ্ছে কি সুন্দর সেম কালার একটা হিজাব। কিন্তু বোরকাটা অসম্ভব অসম্ভব সুন্দর ছিল এবং গর্জিয়াস ছিল, কারণ কি আমার প্রত্যেকটা জিনিসই অনেক ভালো লেগেছে, কারণ যেহেতু আমি কোনো কেনাকাটা করতে যাই নাই, তারপর এত পছন্দ হওয়ার কারণেই হচ্ছে গিয়ে ওইগুলো নিয়ে আসা। তো তারপরে তো আমরা বাসায় চলে আসি। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।